আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইউ শেপ সিঁড়ি নিয়ে। আমরা সবাই সিঁড়ি নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে থাকি। শুরু করা যাক। আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন সেটার পাশ হচ্ছে 8 ফিট আর দৈর্ঘ্য হচ্ছে লম্বা 14 ফিট, অর্থাৎ আমার প্রস্থ 8 ফিট, দৈর্ঘ্য 14 ফিট। এই সিঁড়িটা মূলত হচ্ছে ইউ টাইপের সিঁড়ি। আমরা সাধারণত জানি আমাদের বিল্ডিং হাইট থাকে 10 ফিট। সাধারণত আমরা 10 ফিটই দিয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে একটু হাইট বাড়তে পারে। আমরা এখন 10 ফিট নিয়েই আলোচনা করব। এখানে বিল্ডিং এর উচ্চতা 10 ফিট। 10 ফিটকে আমরা ইঞ্চিতে নিব, সেজন্য 12 দিয়ে গুণ করব, 120 ইঞ্চি। রাইজার কিভাবে বের করব? রাইজার কি মূলত? রাইজার হচ্ছে আমরা যেটার হাইট, অর্থাৎ সিঁড়ির হাইট, এক সিঁড়ির ধাপ থেকে অন্য সিঁড়ির উচ্চতা, আমরা যেখানে পাড়া দিই, পাড়া দেওয়ার পর আর একটা সিঁড়িতে যখন আমরা যাব, ওই সিঁড়ির উচ্চতাটাই হচ্ছে রাইজার। নর্মালি তো আমরা রাইজার দিয়ে থাকি 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, কোনো কোনো ক্ষেত্রে যদি জায়গা কম থাকে 7 ইঞ্চি দিয়ে থাকি। তবে আমি আজকে 6 ইঞ্চি দিয়ে করব। আমরা রাইজার কিভাবে বের করব? রাইজার বের করার সূত্র হচ্ছে বিল্ডিং এর উচ্চতা। আমরা জানি বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 10 ফিট। 10 ফিটকে ইঞ্চিতে নেওয়া হলো, সেটা হলো 120 ইঞ্চি। তার মানে রাইজার বের করব বিল্ডিং এর উচ্চতা ভাগ রাইজার উচ্চতা। রাইজারের উচ্চতা কি? এক সিঁড়ির ধাপ থেকে অন্য সিঁড়ির উচ্চতা, সেটা হচ্ছে রাইজারের উচ্চতা। রাইজারের উচ্চতা আমরা নিয়েছি 6 ইঞ্চি। তাহলে বিল্ডিং এর উচ্চতা 120 ইঞ্চি, 120 ইঞ্চি। রাইজারের উচ্চতা 6 ইঞ্চি, কারণ আমরা 6 ইঞ্চি করেই করবো, এখানে 6 ইঞ্চি দেওয়া আছে। এর একটু বেশি যদি নিই, হয়তো বা উঠতে নামতে একটু কষ্ট হবে, সেজন্য আমি 6 ইঞ্চি করে নিয়ে নিলাম, এটা স্ট্যান্ডার্ড। এর নিচে দিলে আরো ভালো। তাহলে 120 ইঞ্চিকে আমরা 6 ইঞ্চি দিয়ে ভাগ করলে আসে 20টা, অর্থাৎ 20টা রাইজার হবে। 20টা রাইজার মানে হাইটটা আমাদের 20টা 6 ইঞ্চি করে রাইজার হবে। আর টেড কি? আসেন এখন টেড নিয়ে আমরা আলোচনা করব। টেড হচ্ছে আমরা সিঁড়ির যেখানে পা রাখি, অর্থাৎ আমরা যেখানে পা দিই সেটাই হচ্ছে টেড। টেড মূলত আমরা 10 ইঞ্চি দিয়ে থাকি, নর্মালি 10 ইঞ্চি। যদি জায়গা কম থাকে সেক্ষেত্রে আপনারা 9 ইঞ্চি দিতে পারেন, এর নিচে দেওয়া ঠিক হবে না। টেড টেড এই চিত্রটা আপনি একটু খেয়াল করেন, এটাই হচ্ছে আমাদের টেড, যেটা আমরা পা দিচ্ছি। টেড বের করার নিয়ম হচ্ছে রাইজার থেকে আমরা 1 বিয়োগ করব। তাহলে আমাদের রাইজার কত? আমাদের রাইজার হচ্ছে 20টা, তার মানে 20। তাহলে রাইজার 20 বিয়োগ 1, সূত্রের 1, সবসময় এটা মনে রাখবে, এটা সূত্রের 1। টেড বের করতে হলেই রাইজার থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে রাইজার থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আসে কত? 20 বিয়োগ 1, 19টা, অর্থাৎ 19টা ধাপ হবে। ধাপ মানে হচ্ছে আমরা যেখানে পা রাখি, আমরা যেখানে পা রাখি সেটাই হচ্ছে মূলত হচ্ছে টেড। টেড হচ্ছে আমাদের 19টা। চিত্রে একটু লক্ষ্য করেন,
আমাদের এটা থেকে আমরা উঠবো, এটা থেকে আমরা উঠবো, তারপর এভাবে যাব, এভাবে গিয়ে আমরা উপরে উঠবো। এখানে আমরা যেহেতু আমাদের এটা প্রবেশ পথ, সেটা আমরা রেখেছি 3 ফিট, আর আমাদের ল্যান্ডিং আমরা রেখেছি 3.5 ফিট। তাহলে 3 ফিট আর 3.5 ফিট যোগ করলে আমাদের 6.5 ফিট আসে। তাহলে 14 ফিট থেকে 6.5 ফিট মাইনাস করলে আসে 7.5 ফিট, মানে 7 ফিট 6 ইঞ্চি। আমাদের এখানে একটু বিষয় লক্ষ্য করবেন, ল্যান্ডিং আমাদেরকে মাইনাস করতে হবে, এখানে ল্যান্ডিং মাইনাস করতে হবে। 2 ল্যান্ডিং মাইনাস করার পরে যা থাকবে সেটা হলো 7 ফিট 6 ইঞ্চি। অর্থাৎ 14 ফিট থেকে আমার টোটালি মাঝখানে জায়গা থাকবে 7 ফিট 6 ইঞ্চি, দুটাই আমাদের ল্যান্ডিংয়ে চলে যাচ্ছে। তাহলে 7 ফিট 6 ইঞ্চিকে আমরা কি করব? এই দেখেন 7 ফিট 6 ইঞ্চিকে আমরা ইঞ্চিতে নিয়ে নিব। তাহলে আমাদের আছে ইঞ্চিতে নিতে হলে আমাদেরকে 12 দিয়ে গুণ করতে হয়, তাহলে আসে 90 ইঞ্চি। এখন আবার একটি চিত্রে আসেন, একটু লক্ষ্য করেন, আমাদের রাইজার হচ্ছে 20টা, মানে যেটা আমাদের এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির উচ্চতা, সেটা হচ্ছে রাইজার 20টা থাকবে। আর টেড যেটা আমরা পাড়া দিব, এটা যেটা আমরা পাড়া দেব 1 2 3, যেটা আমরা পাড়া দিব সেটাই হচ্ছে মূলত টেড। পাড়াটা হচ্ছে কত? 19টা। এখন একটু বেশি খেয়াল করবেন, 19টা রাইজার, তার মানে কি আমার দুটা পাশ, এটা এক পাশ, এটা এক পাশ, এটা একটা ল্যান্ডিং, তাহলে হচ্ছে কত? এখানে 9টা, এখানে 9টা, 9 দুগুণে 18, আর ল্যান্ডিং হচ্ছে 1 20। একটু খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9, এই ল্যান্ডিং হচ্ছে আমাদের 10, তারপরে হচ্ছে 11 12 13 14 15 16 17 18 19, এ হচ্ছে আমাদের 19টা ধাপ টেড, যেখানে আমরা পাড়া দিব, মানে 19টা টেড হচ্ছে আমার। সবই বুঝলাম, আমার 19টা হচ্ছে, আমি 19টা পেলাম, কিন্তু এই মাঝখানে আমি কতটুকু দিব? আমার 7 ফিট 6 ইঞ্চি আছে এই জায়গাটা আমি কিভাবে এখন হিসাব করবো? এই জায়গাটার মধ্যে কয়টা ধাপের এই এখানে পাড়া দিবেন, এই পাড়াটা কত ইঞ্চি হবে, এটা কিভাবে হিসাব করবেন? আমি বলে দিচ্ছি, একদম সহজ। সেটা হলো আপনি 7 ফিট 6 ইঞ্চিকে ইঞ্চিতে নিয়ে নেবেন, তাহলে হচ্ছে কত আমাদের? 90 ইঞ্চি। তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 90 ইঞ্চি। এখন আমাদের ধাপ কয়টা হবে? অর্থাৎ যেখানে আমরা পাড়া দিব, এই পাড়াটা আমাদের কয়টা হবে? 9টা। এখানে কত? 9টা। তাহলে 9টা যখন আমরা ধাপ এখানে দিব, তো 9টা যদি আমরা ধাপ দিই, তাহলে প্রত্যেকটা ধাপ কত ইঞ্চি করে হবে সেটা আমরা এখন বের করব। তাহলে আমাদের এখানে পাচ্ছি আমরা 90 ইঞ্চি। 90 ইঞ্চিকে আমরা ভাগ দিব কত? এটা হচ্ছে আমাদের 90 ইঞ্চি। টোটালি এটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে হচ্ছে আমাদের 90 ইঞ্চি। তাহলে 90 ইঞ্চিকে আমরা টেড দিয়ে ভাগ দিব। টেড কি? আমি আপনাদেরকে পূর্ব বলেছি, টেড হচ্ছে আমাদের যেখানে আমরা পাড়া দিব সেটা। আমাদের পাড়ার সংখ্যা হচ্ছে 19টা, এর মধ্যে একটা ল্যান্ডিং আছে। তাহলে আপনি টেড 19 থেকে মাইনাস করবেন আপনি ল্যান্ডিং,
তাহলে হচ্ছে কত, একটা ল্যান্ডিং 18টা, 18 অর্ধেক করলে হচ্ছে 9। তার মানে আমাদের এখানে 9টা ধাপ, এখানে 9টা ধাপ, 9 দুগুণে 18, ল্যান্ডিং 19, তার মানে হচ্ছে আমাদের 19টা ধাপ, অর্থাৎ আমরা যেখানে পাড়া দেব। এখন আমার 18কে আমি 2 ভাগ করার পর আমি পেলাম 9, অর্থাৎ 9টা ধাপ। আর এই 9 ধাপকে, এটাই হচ্ছে আমাদের টেট, যেখানে পাড়া দিব। এই 9 ধাপকে আমরা কি করব, ওই যে 90 ইঞ্চি সেটাকে 9 দিয়ে ভাগ দিব, যেহেতু আমার 9টা ধাপ। এই পাশে ফার্স্ট প্লাইটের 9টা ধাপ, দ্বিতীয় প্লাইটও আপনার 9টা ধাপ। তাহলে আমরা কি করব, এই 9কে, যেহেতু আমাদের ল্যান্ডিং 1 সেটা মাইনাস করছে আমি, সেজন্য আমার এখন এখানে আছে ধাপটা, অর্থাৎ টেট 9টা। তার 9টাকে আমি, আমার আছে এখানে জায়গা, এখান থেকে এখানে জায়গা আছে 90 ইঞ্চি। তাহলে আমি এখন কি করব, 90 ইঞ্চিকে 9টা ধাপ দিয়ে আমি ভাগ করব। ভাগ করলে কত আসে, 10 ইঞ্চি। তার মানে কি 10 ইঞ্চি করে ধাপ হবে, আমি 10 ইঞ্চি করে ধাপ পাবো। এটা, এই প্রতিটি ধাপ হবে 10 ইঞ্চি করে, প্রতিটি ধাপ হবে আমার 10 ইঞ্চি করে, সরি দুঃখিত, প্রতিটি ধাপ আমার 10 ইঞ্চি করে হবে। আপনাদের যদি কোনো সমস্যা হয় বা সিঁড়ি সম্পর্কে কোনো ধরনের কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে, বা কোনো কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, অবশ্যই আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাকে সেটা বুঝিয়ে দেব। আশা রাখি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।